হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের রান্না করে দেখাবো শাপলা পাতা মাছ। এই মাছটাকে আমরা শাপলা পাতা মাছ বলি। তোমরা এটাকে কী মাছ বলো? কেউ শঙ্কর মাছও বলে। তোমরা কি বলো আমাকে বলো। দেখো, মাছটা প্রথমেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না। এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো জিরা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এই রসুন বাটা, আদা বাটা আর দিয়ে দেবো জিরে বাটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। কষিয়ে এর মধ্যে দিলাম ধনিয়া গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। আমি মরিচটা একটু বেশি দিয়েছি, ঝালটা আমরা একটু বেশি পছন্দ করি, এর জন্য তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমার। এই পর্যায়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে হালকা করে আরেকটু কষিয়ে নেব। দেখো আমি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জলটা দিয়ে আমি 10-15 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিলাম। আমার আর একটু লবণ লাগবে তাই দিয়ে নিলাম, তোমরাও চেক করে নিও। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটা। বাস, আমার রেডি হয়ে গেল আমার রান্নাটা। এখন তোমাদের ঢেলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, খেতে খুবই মজা হয়েছিল। তোমরা একবার হলেও আমার মতন করে ট্রাই করে দেখো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ সবাইকে।